ভাবছি এবার চাকরিটা ছেড়েই দিব। সারাদিন 9 to 5 কাজ করা, বসের ঘ্যানঘ্যানানি এসব আর নিতে পারছি না। আর এর বিনিময়ে শুধুমাত্র মাসে 20 থেকে 30 হাজার টাকা স্যালারি। এটা দিয়ে কি জীবন চলে? তাই ভাবছি এবার চাকরিটা ছেড়েই দিব। আর তার পাশে আমি শুরু করতে যাচ্ছি ছোট্ট একটা ব্যবসা, যাতে করে আমি ফিন্যান্সিয়ালি ফ্রিডম হতে পারি, সেখানে কোনো বস না থাকে, আমি নিজের মতো কাজ করতে পারি। আরও কত চিন্তা আমাদের মাথায় ঘুরতেই থাকে। কিন্তু সমস্যা হচ্ছে ব্যবসা করতে তো অনেক টাকা প্রয়োজন। আমার কাছে তো টাকা নেই। আমি কিভাবে ব্যবসা শুরু করব? আর যদিও আমি চাকরির পুঁজি থেকে ব্যবসাটা শুরু করতে যাই, আমার তো ব্যবসার অভিজ্ঞতাও নেই। যদি সেখানে লস খাই তাহলে আমি শেষ। তারপর আমাকে চাকরিও কে দিবে? আর আমি ব্যবসা থেকেও কিছু পেলাম না। আমি একদম বরবাদ। এই সমস্যার সমাধানে আমি ভিডিওটি নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি আপনাদেরকে 3টা স্বল্প পুঁজিতে শুরু করা ব্যবসা সম্পর্কে বলবো, যেগুলো শুধুমাত্র ভিডিও দেখার জন্য না। যে আমি শুধু ভিডিওটা দেখলাম, 3টা আইডিয়া শুনলাম, মজা পেলাম, শেষ, এরকম না। আমি আপনাকে 3টা প্র্যাকটিক্যাল ব্যবসা নিয়ে কথা বলবো, যেগুলো আপনি করলে অবশ্যই আপনি প্রথম মাস থেকে ইনকাম শুরু করতে পারবেন এবং সেখান থেকে আপনি চাকরির ডাবল ইনকাম করতে পারবেন, কিংবা চাকরির থেকে 3 গুণ বা 4 গুণ টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের প্রথম 2টি বিজনেস শুরু করতে স্বল্প পুঁজির প্রয়োজন হলেও আমাদের যে 3 নম্বর ব্যবসাটি আছে, সেই ব্যবসাটি আপনি একদম বিনামূল্যে শুরু করতে পারবেন এবং সেটা প্রফিট মার্জিন অনেক হাই। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা শেষ পর্যন্ত আপনি যদি না টেনে দেখেন তাহলে আপনি জানতে পারবেন 3 নম্বর ব্যবসাটি কিভাবে শুরু করতে হয় এবং সেটা সফলভাবে চালিয়ে যেতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিজনেস আইডিয়া নাম্বার 1, ফুড বিজনেস। আপনি এত খেয়াল করে দেখবেন, আপনি যখন স্কুল কলেজে পড়ালেখা শেষ করে বাসার দিকে ফিরেন, কিংবা আপনি যখন অফিসে কাজ করার পর চাকরি শেষে বাসার দিকে আসেন, তখন অনেক লোকজন রাস্তাঘাটে ভ্যান নিয়ে দাঁড়ায় থেকে খাবার দাবার বিক্রি করে, বা অনেকে ঘাড়ে ঝুলাই নেয় কিছু একটা নিয়ে সেখানে ফুচকা বিক্রি করে, বা অনেক ধরনের স্ট্রিট ফুড বিক্রি করে। আপনি হয়তো মনে করতে পারেন, এরা কি কাজ করছে এগুলা থেকে হয়তো তারা মাসে 10 থেকে 15 হাজার টাকা বা সর্বোচ্চ গেলে 20 হাজার টাকা এর ভিতরে ইনকাম করতে পারে না। কিন্তু আমি তো চাকরি করি, আমি মাসে 30 থেকে 40 হাজার টাকা বেতন পাই। এদের চেয়ে আমি অনেক ভালো আছি। এটা হয়তো আপনি মনে করতে পারেন, কিন্তু রিয়ালিটিটা একদম তা না। তারা কি করে? তারা প্রতি মাসে মিনিমাম 50,000 থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত ব্যবসা করে। আর যারা কিনা এই ফিল্ডে একটু পপুলার হয়ে যায়, তারা মাসে কম করে হলেও 1.5 থেকে 2 লাখ টাকা বা তার চেয়েও বেশি ইনকাম করে। কি শুনে অবাক লাগছে? অবাক লাগলেও বিষয়টা একদম সত্যি কথা। এখন হয়তো আপনি মনে করতে পারেন, হ্যাঁ, করছে করুক, তারা তো পড়ালেখা করেনি, তাদের তো ওরকম কোনো সোসাইটি নেই, তাদেরকে কেউ কিছু বলারও নেই, তারা করতে পারে। বাট আমি তো চাকরি করি বা আমি তো পড়ালেখা করি, আমি তো এই কাজটা করতে পারবো না। এতে করে কি হবে? আপনি বিজনেসটা শুরু করতে পারছেন না। এখানেও একটা সলিউশন আছে। আপনি কি করবেন? আপনার আশেপাশে দরিদ্র লোকজনদেরকে খুঁজবেন। এরকম অনেক লোকজন আছে যারা অনেকটা হতদরিদ্র। তাদের করার মতো কাজ নেই, কিংবা কাজ থাকলেও সেখান থেকে ইনকাম খুবই সামান্য হয়। এরকম লোকজনদেরকে আপনি আপনার ব্যবসার আইডিয়াটা অফার করবেন। যে ভাই শোনেন, আমার কাছে এমন একটি ব্যবসার আইডিয়া আছে, যেটা করলে আপনারও উপকার হবে, তার পাশাপাশি আমারও উপকার হবে। আমি কি করব? আমি আপনার জন্য একটা ভ্যান কিনে দেব। তারপর সেই ভ্যানে বিক্রি করার জন্য পর্যাপ্ত খাবারের যে আইটেমগুলো আছে সেগুলো আমি আমার বাসা থেকে প্রিপেয়ার করে আমি আপনাকে দেব। আপনার কাজ শুধুমাত্র সেই ভ্যানটি নিয়ে লোকবহুল বা জনবহুল জায়গাতে যাওয়া। যেমন ধরতে পারেন স্কুল কলেজের ছুটির সময় সেখানে, বা হতে পারে যেখানে অফিস আছে, যেখানে লোকজন চাকরি করার জন্য যায় তার নিচে, বা বাজার এলাকাগুলোতে আপনি যাবেন। যাওয়ার পর আপনি এই খাবারগুলো বিক্রি করবেন। এতে করে সারা মাসে যে প্রফিটটা আসবে সেটার 50% আপনার, 50% আমার। এটা যদি আপনি তাকে অফার করেন, সে অবশ্যই রাজি হবে। কেননা এখানে তার কোনো খরচ নেই। এখানে আপনার হয়তো 15 থেকে 20 হাজার টাকা খরচ আছে। কেননা আপনি ভ্যানটা কিনছেন, সেখানে খাবার-দাবার সাপ্লাই করছেন ইত্যাদি। শুরুতে একটু খরচ আছে। বাট আপনি যখন এই প্রোডাক্টগুলা তাকে দিবেন কাজ করার জন্য, সে যখন বিক্রি করবে সেখান থেকে প্রফিট আসবে, নেক্সট মান্থগুলোতে আপনার অনেক প্রফিট হবে। কেননা প্রতি মাসে তো আপনার ভ্যান কিনতে হচ্ছে না। শুধুমাত্র আপনার খাবারের খরচটা আপনার ক্যারি করতে হবে, আর কিচ্ছু না। অথবা আপনি যদি মনে করেন যে না, আমি কাউকে বিজনেস পার্টনার করতে চাই না, এতে করে আমার লস হবে, তাহলে আপনি কি করবেন? আপনি তাদেরকে একটা অ্যামাউন্ট অফার করবেন। এতে করে শুরুতে আপনার হালকা রিস্ক থাকে। কেননা আপনি তাকে ধরলাম যে মাসে 5,000 টাকা বা 7,000 বা 10,000 টাকা অফার করলেন যে ভাই, আপনি আমার এই খাবারগুলো নিয়ে যান, সেখানে দাঁড়ায় থেকে বিক্রি করবেন। আপনার টার্গেট থাকবে যে দিনের খাবারটা যেন দিনে শেষ হয়। তার বদলে আমি আপনাকে মাস শেষে 5,000 টাকা দেব বা 8,000 টাকা দেব। এতে করে কি হবে? সে একটা চাকরি পেল। সে মাসে 5 থেকে 8,000 টাকা ইনকাম করতে পারছে। তার পাশাপাশি আপনি সেখানে যে বিক্রি হচ্ছে যে খাবার আইটেমগুলা, সেখান থেকে যে প্রফিট হচ্ছে সেটা সম্পূর্ণটা আপনার পকেটে যাচ্ছে। এতে কি হবে? যে সে লোকটা তার কাজের ব্যবস্থা হবে, আর আপনার একটা ব্যবসার ব্যবস্থা হবে। এতে করে আপনার মান সম্মান নষ্ট হচ্ছে না, বা আপনার সোসাইটি আপনার ফেস লস হচ্ছে না।
বাট আপনি যদি এটা অফার করেন তাকে যে, "ভাই আমি আপনাকে পার্সেন্ট আকারে যাবো, এটা একটু সেফ আপনার জন্য।" কেননা যখন আপনি তাকে চাকরি আকারে অফার করবেন, তখন সে কি করবে যে, "মাস গেলে তো আমি টাকা পাচ্ছি। এখানে বিক্রি হোক না হোক আমার কিচ্ছু না।" আপনি যদি ঠিকমতো তদারকি না করতে পারেন, সে দেখা যাবে যে ভালোমতো বিক্রি করছে না বা কাস্টমার পাচ্ছে না। বাট অন দ্য আদার হ্যান্ড আপনি যদি তাকে পার্সেন্ট অফার করেন বা বিজনেস পার্টনার বানায় নেন, সে তখন তার সম্পূর্ণ চেষ্টা করবে যেন সে প্রোডাক্টগুলো বিক্রি করতে পারে। এতে করে কি হবে যে আপনার ব্যবসাটা ভালো চলবে, আপনার প্রফিটটাও ভালো হবে, বাট মধ্যে থেকে একজন শেয়ার পাবে। বাট আমার রেকমেন্ডেশন হবে আপনি যেহেতু চাকরি করছেন, এদিকে সময় দিতে পারছেন না বা আপনি স্কুল কলেজে পড়ালেখা করছেন, আপনি এদিকে ফেস লসের ভয়ে সময় দিতে পারছেন না। সেজন্য আপনি তাকে বিজনেস পার্টনার বানায় নেন। তাকে আপনার চাকরি অফার করার কোনো প্রয়োজন নেই। এতে করে আপনি পড়ালেখার পাশাপাশি একটা ব্যবসা শুরু করতে পারবেন। ইভেন আপনি যদি চাকরি করেন তাহলে চাকরির পাশাপাশি একটা ছোট্ট ব্যবসা শুরু করতে পারবেন। এবং আশা করা যায় কয়েক মাসের মধ্যে আপনি সেটা অনেক ভালো একটা রেজাল্ট দেখতে পারবেন। যে প্রতি মাসে সেখান থেকে ৫০ থেকে ৬০,০০০ টাকা ইনকাম হচ্ছে। হ্যাঁ, এখানে কষ্ট আছে অবশ্যই, তবে ইনকাম অনেক ভালো আছে। এবার চলে যাচ্ছি আমরা আমাদের বিজনেস আইডিয়া নাম্বার 2, ডে কেয়ার সার্ভিস। আচ্ছা, একটা কথা চিন্তা করে দেখুন তো, আজ থেকে ২০-৩০ বছর বা ৪০ বছর আগে বিষয়টা কেমন ছিল? আমাদের বাবা-মা বা আমাদের দাদা-দাদির আমলে আ সমাজটা কিভাবে চলত? তখন কি হতো যে পরিবারের যে মেইন মানে বাবা, সে সারা মাস বাইরে কাজ করে ইনকাম করতো আর বাড়িতে যে মহিলা থাকতো তিনি বাচ্চা-কাচ্চা দেখতেন এবং পরিবারটা সামলাতেন। এতে করে খুব সুন্দরভাবে আমাদের আ পরিবারও ম্যানেজ হতো, তার পাশাপাশি আমাদের ইনকামটাও হতো। কিন্তু এখন সিনারিওটা একদম ডিফারেন্ট। এখন ছেলেদের পাশাপাশি মেয়েরাও কাঁধে কাঁধ মিলে কাজ করছে। তারাও ইনকাম করছে, তারাও স্বাবলম্বী হচ্ছে। এতে করে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটা হলো বাসাতে আমাদের বাচ্চা-কাচ্চা দেখার জন্য বা সন্তান-সন্ততি দেখার জন্য কোনো মহিলা মানুষ থাকছে না। এবং চিন্তা হয় যে আমরা যে অফিসে যাচ্ছি, আমরা যে আমাদের কর্মস্থলে যাচ্ছি, বাসায় আমার বাচ্চার কি হচ্ছে? বাচ্চাকে কে দেখবে? এরকম সমস্যায় সচরাচর অনেক ফ্যামিলি পড়ছে। কেননা আগের কালে তো দাদা-দাদি, নানা-নানি কিংবা মা নিজেই ফ্যামিলিতে থাকতো। তারা সন্তানকে কখনো সে দেখলো, কখনো সে দেখলো, এভাবে চলে যেত। বাট এখন এরকম না। এখন তারা ২ জনেই চাকরিতে যাচ্ছে এবং আগের মতো এখন আমাদের যৌথ ফ্যামিলি না। এখন আমরা শহরে থাকি। শহরে আমরা মেইনলি একাকী থাকি, যেখানে হাসব্যান্ড, ওয়াইফ আর তার বাচ্চা। এরকম ছাড়া ফ্যামিলিতে আর কেউ থাকে না। এবং বাইরে কোনো লোকজনকে যে আপনি বাচ্চা দেখার জন্য রাখবেন, তারও কোনো গ্যারান্টি নেই। সে কিরকম দেখবে না দেখবে, কোনো সমস্যা হবে কি হবে না, অনেক চিন্তা। এই সমস্যার সমাধানে আপনি এই বিজনেসটা করতে পারেন, যেটা আজকালের জন্য খুবই উপযোগী। আপনি কি করবেন? আপনার যদি ছোট একটা জমি থাকে বা কোনো একটা জায়গাতে জায়গা নিতে পারেন, সেই জায়গাতে আপনি ছোট্ট করে একটা ডে কেয়ার সার্ভিস শুরু করবেন। সেখানে আপনি কিছু খেলনা কিনবেন, একটু ডেকোরেশন করবেন এবং বাচ্চা-কাচ্চার প্রতি একটা ভালোবাসা, মায়া মহব্বত আছে এরকম মানুষ হতে হবে অবশ্যই, তা না হলে হবে না। কেননা বাচ্চা-কাচ্চা দেখাটাও কিন্তু অনেক কষ্টের কাজ। আপনার মধ্যে যদি মায়া মহব্বত থাকে, বাচ্চা-কাচ্চার প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে, তাহলে আপনি এটা করতে পারবেন। আপনি এই জায়গাটা নিবেন, জায়গাটা ডেকোরেট করবেন সুন্দর মতো। পাশাপাশি কিছু লোকজন নিবেন, কিছু খেলনা রাখবেন যাতে করে বাচ্চারা খেলতে পারে এবং সুন্দর মতো সময়টা কাটায় ফেলতে পারে। এখানে কি হবে যে আপনি একটা বাচ্চার জন্য ডেইলি আপনি ৳৫০০ পর্যন্ত চার্জ করতে পারেন, কিংবা অনেক ডে কেয়ার সার্ভিস এর চেয়েও বেশি চার্জ করে। এখন ধরেন আপনি একটা বাচ্চার জন্য ৳৫০০ নিলেন। তাহলে আপনার মাসে কি হলো? মাসে সে একটা বাচ্চা থেকে আপনার ইনকাম হবে ৳১৫,০০০। এখন ধরলাম আপনার মোটামুটি আপনার ডে কেয়ার সার্ভিসে ৫০ জন বাচ্চা আছে, ডেইলি থাকে। তাহলে ৫০ জন বাচ্চার জন্য আপনার ইনকামটা কত হবে? মোটামুটি কম করে হলেও ৳৫ থেকে ৳৬,০০,০০০ বা তারও বেশি। আপনি মনে করতে পারেন যে বাহ! টাকা তো অনেক বেশি। কিন্তু না, এর চেয়ে অনেক বেশি ইনকাম করছে এরকম ডে কেয়ার সার্ভিসরা। আপনি শুরু করেন, আপনি একটু মার্কেটিং করেন আপনার সার্ভিসটার, দেখবেন আপনি খুব সুন্দরভাবে ব্যবসাটি চালিয়ে যেতে পারবেন। কেননা আজকালকার যুগের জন্য এই ব্যবসাটি খুবই উপযোগী। তো এবার কথা বলি আমরা আমাদের ৩ নাম্বার বিজনেস আইডিয়া নিয়ে। সেটা হলো টিউশন মিডিয়া। এখন আপনি ভাবতে পারেন যে টিউশন মিডিয়া আবার কি? এটা তো ১ম শুনলাম। চিন্তা নেই, আমি আপনাকে ব্যাখ্যা করছি। ধরুন আপনি একজন গার্জিয়ান। আপনার সন্তান আছে। সে হয়তো ক্লাস 8 এ বা ক্লাস 10 এ বা কলেজে পড়ে। ধরলাম কলেজ না, সে ক্লাস 8 এ বা ক্লাস 10 এ পড়ে। এখন আপনার সে বাচ্চার জন্য একজন টিউটর দরকার, যে কিনা বাসায় এসে তাকে পড়াবে। এতে করে কি হবে যে আজকালকার যে কম্পিটিশন, সেই কম্পিটিশনে সেও যেন এক ধাপ এগিয়ে থাকতে পারে এবং তার এক্সামিনেশন হোক বা পড়ালেখা হোক, সেটা যেন খুব ভালোমতো চালিয়ে নিতে পারে। এইজন্য আপনার একজন হোম টিউটর প্রয়োজন। এখন আপনি চিন্তিত যে কোথায় পাবো ভালো হোম টিউটর? কেননা ভালো হোম টিউটর পাওয়া তো অনেক কঠিন কাজ। আমি কাকে বিশ্বাস করব? কে ভালো, কে খারাপ? অনেক সমস্যা। তো এই সমস্যাটা সমাধানের জন্য আপনি আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন। কেননা আপনি হয়তো এখন পড়ালেখা করছেন। ধরলাম আপনি কলেজে পড়ছেন বা অনার্স লেভেলে উঠে গেছেন। এখন আপনার ইউনিভার্সিটিতে পড়ছেন। ধরলাম রাজশাহী ভার্সিটিতে আপনি পড়ালেখা করেন।
এখন রাজশাহী ভার্সিটিতে আপনার অনেক ফ্রেন্ড আছে যারা কিনা টিউশন খোঁজে, যাদের একটা স্টুডেন্ট দরকার যাকে টিউশন দিয়ে সে মাসে হয়তো 4 থেকে 5,000 টাকা ইনকাম করতে পারে। এখন আপনি কি করবেন? আপনি আপনার সেই ফ্রেন্ডকে আর সেই গার্জিয়ানকে কানেক্ট করাই দিবেন। যেন সেখান থেকে গার্জিয়ান তার সন্তানের জন্য একজন ভালো টিউটর পায়, আর পাশাপাশি আপনার ফ্রেন্ড সে একজন স্টুডেন্ট পায়। বুঝছেন? তা আপনি কি করবেন? আপনি আপনার ফ্রেন্ডকে বলবেন যে, "দোস্ত, আমি তোর জন্য প্রাইভেটের ব্যবস্থা করে দেবো। বাট এজন্য ১ম মান্থে যে সেলারিটা তুই পাবি, সেখান থেকে আমাকে 50% বা 70% বা 60% বা 40% যেটা আপনার মন চায় আপনি সেটা তার কাছে চার্জ করবেন।" এভাবে কি হলো? আ আপনি একটা ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। কেননা রাজশাহী শহরে বা ঢাকা শহরের কথা বাদ দিলাম। রাজশাহী শহরের মতো শহরেও যদি আপনি চেষ্টা করেন, দেখবেন যে একজন হোম টিউটর মিনিমাম মাসে ৪ থেকে ৫,০০০ টাকা নেয়। এখন ৪ থেকে ৫,০০০ টাকা থেকে আপনি যদি 50% নেন, তাহলে আপনি ২,৫০০ টাকা বসে, বসে ইনকাম করছেন। এখানে কি আপনার ৳১ খরচ হইছে? ৳১ খরচ হয়নি। কেননা আপনি কি করছেন? আপনি জাস্ট একজন যে টিউশন খুঁজছে আর আরেকজন যে কিনা টিচার খুঁজছে, ২ জনকে কানেক্ট করায় দিছেন। যার বদলে আপনি সেখান থেকে একটা কমিশন পেয়ে গেছেন বসে, বসে। এখন আপনি হয়তো বলতে পারেন যে, "ভাই, আমি এরকম খুঁজে পাবো কোথায়? যে কার টিউটর দরকার বা কার টিউশন দরকার আমি খুঁজে পাবো কোথায়?" এইজন্য আমি আপনাকে একটা ছোট্ট আইডিয়া দিতে পারি। আপনি কি করবেন? আপনি ছোট, ছোট লিফলেট বানাইতে পারেন। আ রাজশাহী শহরে বা ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে এরকম অনেক জায়গা আছে যেখানে লিফলেট বানানো যায়। আপনি হয়তো এরকম কিছু লিফলেট বানায় নিলেন যে, এখানে রাজশাহী ভার্সিটি বা ঢাকা ভার্সিটির বা বুয়েট বা রুয়েটের ভালো স্টুডেন্টের দ্বারা হোম টিউটর পাঠানো হয়। এরকম আপনি কিছু একটা লিফলেটে লিখে দিলেন। লিখে নেওয়ার পর নিচে আপনার ফোন নাম্বারটা দিলেন, দিয়ে বিভিন্ন জায়গাতে লিফলেট লাগায় দিলেন। তাতে কি হবে? যখন লোকজন রাস্তাঘাটে চলাচল করবে বা স্কুল কলেজে যাবে, তখন দেয়ালের দিকে হুট করে নজর পড়তেই পারে। তখন সে নাম্বারে হুট করে কল দিবে। দিয়ে বলবে যে, "আমার সন্তানের জন্য একজন টিউটর দরকার। আমি চাচ্ছি যে রুয়েটের একজন খুবই ভালো স্টুডেন্ট যেন আমার বাচ্চাকে পড়ায়। কেননা আমিও চাই আমার বাচ্চা একদিন রুয়েটে ভর্তি হোক।" রিলেট করতে পারছেন বিষয়টা? খুবই সিম্পল। এখানে তো আপনার হালকা কিছু টাকা খরচ হবে আপনি যদি সেটা মার্কেটিং করতে চান। হয়তো ২ থেকে ৩,০০০ টাকা বা ৪,০০০ টাকা দিয়ে আপনি লিফলেট বানায় নিলেন, নিয়ে সেগুলো লাগায় দিলেন, বাস। আর আপনি যদি অনলাইনের প্রতি একটু টেকনিক্যাল হন, সেই ক্ষেত্রে আপনার খরচটা আরেকটু কমে যাবে। আপনি কি করবেন? আপনি সুন্দর একটা ভিডিও তৈরি করবেন। ভিডিওতে আপনি ডিটেইলস বলবেন যে, "আমি কে? আমি কি করি? আর আমার কার, কার সাথে পরিচিত আছে বা আমার কাছে রুয়েটের বা মেডিকেলের বা ঢাকা ভার্সিটি বা বুয়েটের স্টুডেন্টদের সাথে আমার পরিচিত আছে। এখানে ভালো, ভালো স্টুডেন্টদের সাথে আমার সম্পর্ক আছে। আমি তাদেরকে আপনার টিউটর হিসেবে আমি প্রেরণ করি।" এরকম একটা ভিডিও আপনি তৈরি করবেন, করে আপনি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে পারেন। এমনিতে পোস্ট করলেন বা আপনি সেখানে বুস্ট করতে পারেন পোস্টটা। এতে করে অনেক লোকজনের মাঝে খুবই অল্প টাকার মধ্যে সেটা ছড়ায় যাবে। এখানে একটা সিক্রেট টিপ দিই। আপনি কি করবেন? আপনি এরকম একটা পোস্ট তৈরি করে আপনি ডে দিবেন। কেননা আজকাল ফেসবুকে অনেকে ডে বেশি দেখে। তো আপনি যখন ডে দিয়ে দিবেন আপনার ফ্রেন্ডের মধ্যে হয়তো ২,০০০, ৩,০০০, ৪,০০০ যতজন ফ্রেন্ড আছে তারা দেখে নিতে পারবে। হয়তো এমনও হতে পারে যে আপনার রিলেটিভের মধ্যে বা আপনার ফ্রেন্ডদের মধ্যেই কারো দরকার। তাহলে তো একদম ধরেন পয়েন্টে, পয়েন্টে মিলে গেল। আপনি বিনা খরচে সেখান থেকে কিছু টাকা ইনকাম করে নিতে পারলেন। আশা করি আমি যে ৩ টা বিজনেস আইডিয়া নিয়ে কথা বললাম সেই ৩ টার মধ্যে ৩ টাই আপনার খুব ভালো লাগছে। এখন বিষয় হচ্ছে যে কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেটা আপনি কাল থেকে শুরু করে দেন। কেননা যত তাড়াতাড়ি শুরু করবেন তত তাড়াতাড়ি প্রফিট আপনার পকেটে আসবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।